আমরা দেখছি 5ই আগস্টের পরে একেবারে সাদা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মৌলবী, মোল্লা, আলেম সব যে মূর্তি পাহারা দিছে। তাদের কাছে আমার প্রশ্ন, 24 সালের 5ই আগস্টের পরে তোমরা মূর্তি পাহারা দিয়েছ, আর আজকে পশ্চিম বাংলায় মুসলমানদের মসজিদগুলোকে বন্ধ করা হচ্ছে, গোশতের দোকানকে উচ্ছেদ করা হচ্ছে, মসজিদের ভিতরে ঢোল তবলা বাজানো হচ্ছে, আর সেজদারত মুসল্লিদের মাথায় পা রাখা হচ্ছে। বাংলাদেশে তোমরা যারা মূর্তি পাহারা দিয়েছ, পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতনের বিরুদ্ধে মাঠে নামো নাই কেন জানতে চায় জনগণ। ওনারা এখন চুপ, ওনারা এখন চুপ কেন? ভারত খেপে যাবে, ভারত খেপে যাবে, এই জন্য মৌলভী সাহেবরা চুপ, সবাই চুপ। আমি কালকে বিক্ষোভ সমাবেশ করে দিয়েছি, পেয়েছেন আপনারা? আমি বলেছি পশ্চিম বাংলার হিন্দুদের অপরাধে বাংলাদেশের হিন্দুদের অত্যাচার করব না আমরা, এটা ইসলামের শিক্ষা না। তবে ভারত সরকারও তার স্বার্থের উপর আঘাত করব, ঠিক কিনা? যারা মূর্তিগুলো পাহারা দিচ্ছেন, বর্তমানে একটা কাজ করতে পারেন আপনারা, পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঢাকায় দিল্লির দূতাবাস ঘেরাও করুন, ঘেরাও করুন, বলুন পশ্চিম বাংলায় নির্যাতন মুসলিমদের উপর বন্ধের আগ পর্যন্ত ভারতের দূতাবাস বাংলাদেশে খুলতে দেওয়া হবে না। এতে কি হিন্দুদের উপর অত্যাচার হবে না সরকারকে আঘাত? এটা করতে বাধা আছে? করে না ওনারা, চুপচাপ। আমরা প্রতিবাদ করছি, এতে ওনাদের চুলকানি হচ্ছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা মূর্তি পাহারার কাজ করতে পারে না, এটা ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ না। মূর্তি পাহারা দিয়া মূর্তি পূজাকে জারি রাখা নমরুদের উত্তরসূরিদের কাজ। আমরা বলতেছি না যে যে সব মূর্তি ভেঙে ফেলবো, আইন তো হাতে তুলে নেওয়া যায় না, তো পাহারাও তো দেওয়া যায় না। মূর্তি পাহারার দায়িত্ব সরকারের। কার? আমরা দেখছি 5ই আগস্টের পরে একেবারে সাদা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মৌলবী, মোল্লা, আলেম সব যে মূর্তি পাহারা দিছে। এখন একটা প্রশ্ন আসে, এটার উত্তর দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কায় 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন। হিজরতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূর্তিতেও আঘাত করতে দেন না। প্রশ্ন আসে না কেন? তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত ছিল একটা যুগের জন্য, ওনার দিনটা ছিল অপরিপূর্ণ, সেই জন্য সেটা ছিল সাময়িক একটা প্রতিবিধান, সাময়িক একটা সমাধান। কিন্তু আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দিন পরিপূর্ণ হয়েছে 23 বছরে। যেহেতু ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, আর মূর্তি পূজার মূলোৎপাটন সমস্ত মানুষের হৃদয় থেকে বের করে দেওয়া হবে, সেই জন্যে মক্কার 13 বছরের দাওয়াতি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মূর্তি ভাঙ্গেন নাই। মদিনায় যাওয়ার পর 23 বছর পরিপূর্ণ হয়ে যাবার ঠিক আগে আল্লাহ রসুল মক্কা বিজয় করার পরে সব মূর্তি কাবাঘর থেকে সরিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মূর্তি সরাইছেন জমিন থেকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মূর্তি সরাই দিয়েছেন মানুষের দিল থেকেও, কাবার চত্বর থেকেও। সুবহানাল্লাহ। উত্তরটা হয়ে গেছে, এটা দরকার ছিল উত্তরটা। প্রিয় ভাইরা,
সব মূর্তি টুর্তি ভাঙ্গা তিনি সমান করে দিয়েছেন। রাখছেন কয়টা? সকালবেলা সব সন্ন্যাসী পুরোহিত আর মূর্তি পূজারীরা এসে বলতেছে এই কাজটা করছে কে? এই দুঃসাহসটা কার? মনে রাখবেন যে বিপ্লবের নেতৃত্ব দেয় সে নিজকে গোপন রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকেরা বলতে লাগলো ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনেছি যে মূর্তিগুলোর সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। এই কাজটা সে ছাড়া কেউ করে নাই। হযরত ইব্রাহিমকে ডাকা হলো আর জিজ্ঞেস করা হলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের এই চরম আরাধ্য সম্মানের খোদাগুলোকে, উপাস্যগুলোকে কি তুমি মারছো, পিটাইছো, ভাঙছো? কথা বুঝেন নাই? হযরত ইব্রাহিম তখন হিকমত অবলম্বন করে বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। এখানে যে বড় সে কাজটা করছে, যেগুলোকে ভাঙ্গা হয়েছে ওরা যদি কথা বলে ওদের কাছে জিজ্ঞেস করো। এখন ওগুলো কি কথা বলে? তো কথা যে বলতে পারে না, এটা কেমন খোদা? কথা বলে না। তখন বাকি সাধারণ জনগণের চোখ খুলে গেছে। তারা বলল, ইব্রাহিম তো ঠিকই বলছেন, তোমরা এমন জিনিসকে খোদা মানো, ইবাদত করো যে তোমাদের কথার জবাব দিতে পারে না। সংবাদ চলে গেল নমরুদের কানে। নমরুদ তার ক্যাবিনেট নিয়ে বসলো, ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? সিদ্ধান্ত হলো তাকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হোক। অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, বিশাল অগ্নিকুণ্ড, দাউ দাউ করে আগুন জ্বলছে। কাঠের কামানের হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে বসায় দেওয়া হয়েছে। সামনে আগুন, একটু পরে তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করেছে তা যাচাই করার জন্যে, পরীক্ষা নেবার জন্য হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে প্রশ্ন করলেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার সাহায্যের কোনো দরকার আছে কিনা বলো। হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, জিবরিল আমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, তোমার কাছে সাহায্য চাইবো না যে মহান আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে সাহায্য চাইব? এর নাম আত্মসমর্পণ। এর নাম কি? প্রতিটি পরীক্ষায় তিনি কি হলেন? ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা কিছু বিষয়ে, ফাতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষা তিনি পরিপূর্ণভাবে আদায় করলেন। সুবহানাল্লাহ। পাস করছেন কিনা? জিবরিল চলে গেলেন, কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে ইব্রাহিম চলে গেলেন আগুনের কুণ্ডলিতে। যেই আগুন তার গায়ে লাগবে তিনি পড়তে লাগছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়াটা মনে থাকবে? থাকবে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম এই দোয়াটা পড়েছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। পুরা দোয়াটা হাদিস শরীফে আছে, পড়বেন না ইনশাআল্লাহ? হাদিস সাক্ষ্য দেয় পুরা দোয়াটা হাদিসে এসেছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে ব্যক্তি সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা 24 ঘন্টার জন্য তাকে রহমতের চাদরে লেমিনেটেড করে দিবেন। কোনো বুলেট বোমা, জিন পরি, আসর, জাদুটোনা, বিপদ আপদ তার গায়ে লাগতে পারবে না। আমল করবেন না ইনশাআল্লাহ? কয়বার? সকালে, সন্ধ্যায়, ফজর নামাজ বাদ দিয়া
ফজর নামাজ পড়ার পরে 7 বার, মাগরিব পড়ার পরে 7 বার। যদি পুরাটা না পারেন এতটুকু পড়বেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন আগুনে। নমরুদ এবং আজার ও সমস্ত পত্তলিক অগ্নি পূজারীরা অপেক্ষায় আছে কি হয় দেখতে। কি হলো দেখতে? আজার উপরে উঠছে প্রাসাদের ছাদে। সে তাকায় দেখলো বিশাল অগ্নিগর্ভ, তার ভিতরে সবুজ বাগানে হযরত ইব্রাহিম হাসি খুশি হাঁটতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন তাই ঢেলে দেয়। তারপরে দোয়া কবুল হবে, আশা রাখতে পারি। দোয়া যদি কবুল হয়, তওবাটাও কবুল হয়ে যাবে। তওবা কবুল হলে কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? শয়তান বেজার। শয়তান বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, মানে একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। এই সুযোগ শয়তানকে দিব? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমি কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা কোরআন কারীমে মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষার কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন, ইব্রাহিমকে যখন তার রব, ইব্রাহিম আলাইহিস সালামের রব যখন তার কিছু পরীক্ষা নিলেন, হযরত ইব্রাহিম প্রতিটি পরীক্ষা পরিপূর্ণতার সাথে আদায় করল। সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত সবগুলো পরীক্ষা তিনি সুন্দরভাবে উত্তীর্ণ হলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো।
হযরত ইব্রাহিম তাৎক্ষণিক বললেন, অমিন যুররিয়াতি, আমার বংশধর থেকেও কি এই নেতৃত্বের গুণ থাকবে তাদের মধ্যে? তাদের মধ্য থেকেও কি নেতা হবে? আল্লাহ বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, এই নেতৃত্বের আমানত কখনো জালেম যারা শিরক এবং কুফরে লিপ্ত হবে তারা লাভ করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম জাতির জনক। আমাদের জনকের নাম কি? জোরে বলেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া রাজনৈতিক স্বার্থে, সাংস্কৃতিক স্বার্থে অন্য কাউকে বাপ বানাতে পারি না। এই সুযোগ নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কর্তৃক নির্ধারিত জনক একজন, কে? ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর সমস্ত মুমিনদের আধ্যাত্মিক পিতা, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম। প্রত্যেকটা মানুষের আছে জন্মদাতা পিতা, আর মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এর বাইরে যাকে তাকে পিতা বানাবার কোনো সুযোগ নাই। এগুলো আমরা করছি, এতদিন করছি না? কথা বলে না, কিন্তু এই সুযোগ ইসলামে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা এবং আমাদের নেতা। নেতা বানাবার আগে আল্লাহ তার পরীক্ষা নিলেন। কি নিয়েছেন? সর্বপ্রথম পরীক্ষাই ছিল তার জ্ঞানগত পরীক্ষা। সুবহানাল্লাহ বলে। তার বয়স যখন কম, ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? বাবেল শহরে। ওখানে রাজত্ব করত নমরুদ। সেই এলাকার সবগুলো মানুষ ছিল পৌত্তলিক মূর্তি পূজারী, প্রকৃতি পূজারী। কেউ করত চাঁদের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ নক্ষত্রের পূজা, কেউ আকাশের পূজা, কেউ আগুনের পূজা, কেউ মূর্তি দেবদেবীর পূজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আল্লাহর তাওহীদের পথে অগ্রসর হতে লাগলেন। সমস্ত পৌত্তলিকতা, সৃষ্টির ইবাদত থেকে মুখ ফিরিয়ে তিনি আল্লাহমুখী হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ কোরআন শরীফে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ছোট্ট মানুষ হযরত ইব্রাহিম, কিশোর বালক, মাত্র জ্ঞান আসছে। আল্লাহ বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেললো, আকাশ পানে তাকিয়ে নক্ষত্র দেখলো। নক্ষত্র দেখে বলল, হাযা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, যে জিনিসের শক্তি কমে বাড়ে, ম্লানশীল, ক্ষয়ঞ্চু, ধ্বংসপ্রাপ্ত, এরকম কোন অপরিপূর্ণ সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না।